আসসালামু আলাইকুম, স্বাগত আমার চ্যানেলে। আজকে শেয়ার করব বিয়ে বাড়ির শাহী ফিরনির রেসিপি। চেষ্টা করেছি খুব সহজ করে এবং স্বাদটাকে অক্ষুণ্ণ রেখে আজকের রেসিপিটা তুলে ধরার। আশা করি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে এরকমই সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তবে মজাদার বিয়ে বাড়ির শাহী ফিরনির রেসিপিটা বানাতে কি লাগছে আর কিভাবে বানাতে হবে সেটাই দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল 1/4 কাপ পরিমাণ। চালগুলোকে আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে তারপর 30 মিনিটের জন্য নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে পানিটা সহই দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ চালের সাথে আমি 1/3 কাপ পরিমাণের মতো পানি ব্যবহার করছি। এখানে একসাথেই আমি একটু পাতলা করে তারপরে একটু আধা ভাঙার মতো করে নিয়েছি। আর ভাঙাটা আমি এমন করেছি, সুজি যেরকম থাকে সেটা থেকে দানাটা একটু বড় বড় থাকবে, তাহলে কিন্তু ফিরনিটা পারফেক্ট হবে। তো একটা পাশে রেখে দিলাম। এখন যেটা করব, আধা কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 15-16টার মতো কাজু বাদাম আর 1 চিমটি পরিমাণে জাফরান। এবারে এই উপকরণগুলো একসাথে আমি পেস্ট করে নিব, পরে ফিরনিতে ব্যবহার করব। এদিকে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে আমি ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি 1 মিনিটের জন্য। সেই গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ফুল ফ্যাট পাউডার মিল্ক। এবারে এই দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট মাওয়া। এখন ফিরনিটা রান্না করব। আজকে আমি পাউডার মিল্ক দিয়ে ফিরনিটা রান্না করছি, কারণ বিয়েবাড়িতে কিন্তু বাবুর্চিরা সাধারণত পাউডার মিল্ক ব্যবহার করে ফিরনিটা রান্না করে থাকেন। তো তার জন্য আমি 1 লিটার পরিমাণ অর্থাৎ 4 কাপ পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন চুলাটাকে অন করে দিব আর অপেক্ষা করব দুধের মধ্যে একটা বলক ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর পর তলা থেকে একটু নেড়ে অপেক্ষা করতে হবে, দুধটা যেন খুব ভালোভাবে গরম হয়ে ফুটে ওঠে সেই পর্যন্ত। তলা থেকে নেড়ে দিলে কিন্তু আবার পুড়ে উঠতে পারে। তো যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন সেই আধা ভাঙা করে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে। আর একটু পাতলা করে আমি ব্লেন্ড করে নিয়েছি চালটাকে এই কারণে, তাহলে আর দুধে দেওয়ার পরে কিন্তু দলা বেঁধে যাবে না। তো আপনারাও এইভাবে পাতলা করে চালটাকে একটু গুঁড়ো করে তারপরে রান্নাটা করে দেখবেন যে আর দলা বেঁধে থাকছে না, খুব সহজেই দুধের সাথে মিশে যাচ্ছে। তো সাথে সাথেই আমি চালটাকে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। এখন স্বাদের জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে কমিয়ে একদম মিডিয়াম থেকে লো করে রেখে তলা থেকে কিছুক্ষণ পর পর নেড়ে চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে এলাচির গুঁড়া। তাই আস্ত ব্যবহার করে নিয়ে আপনারা গুঁড়াটা না দিতে চাইলে আস্ত এলাচিও ব্যবহার করতে পারবেন। তো প্রায় 30 মিনিট জাল করে নেওয়ার পরে দুধের পরিমাণটাও কমে এসেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 হাতের মাঝে একটু চাপ দিয়ে দেখবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই পেস্ট করে রাখা জাফরান আর বাদামের পেস্টটা। জাফরানটা দিলে যেটা হয়, কালারটা খুব সুন্দর আসে। তবে জাফরান আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু সামান্য পরিমাণে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আধা কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ব্যবহার করতে হবে, কারণ আগে দিলে যেটা হয় অনেক সময় চালটা সিদ্ধ হতে চায় না বা অনেক সময় নেয় চালটা সিদ্ধ হতে। সে কারণে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করলে কিন্তু ভালো হয়। নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ইনস্ট্যান্ট মাওয়াটা দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ফিরনি রান্না করতে অনেকেই জানেন আর খেতে কিন্তু পছন্দ করেন সবাই। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন যে বিয়ে বাড়িতে ছোট ছোট কাপের মধ্যে যে ফিরনিটা দেওয়া হয় সেটার স্বাদ আপনারা পেলেন কিনা। আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসছে ঈদে কিন্তু এইভাবে ফিরনিটা তৈরি করে আপনারাও ট্রাই করতে পারেন। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের ফিরনিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ফ্লেভারের জন্য আমি এই 2 ফোঁটার মতো কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য 1 চিমটি পরিমাণে দিলেই দেখা যায় এর থেকে অনেক সুন্দর একটা শাহী ফ্লেভার আসে। হালকা হাতে নেড়ে মিশিয়ে চুলা থেকে এখন নামিয়ে নিব। আর যেই পাত্রে সেট করার সেই পাত্রে সেট করে নিতে হবে ফিরনিটা গরম থাকা অবস্থাতেই, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ফিরনিটা জমে যায়। সেক্ষেত্রে গরম থাকা অবস্থাতেই পছন্দের পাত্রে সেট করে নিতে হবে। আর উপর থেকে একটু কিশমিশ আর জাফরান দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি।
কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।